উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। গতকাল মাদ্রাসায় একটা মিছিল হয়েছে। মিছিলে বিভিন্ন স্লোগান দিছে। আমি সভাপতি হিসাবে সেটা আমার নলেজে ছিল না, আমি জানিও না। গতকাল রাত্রে 10টায় মাদ্রাসায় মিটিং ডাকলাম। আপনারা নিজেরা সচক্ষে দেখেছেন মাদ্রাসায় কতজন লোক উপস্থিত ছিল। আমি বক্তৃতা করেছি, কথা বলেছি এবং পরিষ্কারভাবে বলেছি যে আমার যদি কোনো দোষ থাকে আপনারা কেউ একজন দাঁড়ায় বলেন যে আপনি এই দোষে দোষী, এই জন্য আপনার বিরুদ্ধে বা কমিটির বিরুদ্ধে মিছিল করা হয়েছে। এই কমিটিতে অত্র এলাকার সমস্ত গণ্যমান্য লোক উপস্থিত ছিল, উপস্থিত থাকেন এবং মিটিংয়ে এই কমিটির লোকজন, গণ্যমান্য লোকজন থাকে। এখানে নাজম হুজুরকে নিয়ে কথা হয়েছে। নাজম হুজুর ব্যাপার থাকবে না না থাকবে না চলে যাবে আমরা কিছুই জানি। হয়তো মাদ্রাসাকে বিতর্কিত করার জন্য, কমিটিকে বিতর্কিত করার জন্য অহেতুক কিছু লোক মাদ্রাসার ছাত্রদেরকে 2-4 শিক্ষক নিয়ে উস্কানি দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। এটা প্রমাণ আপনারা নিজেরা দেখেছেন, নিজেরা শুনেছেন। হুজুর কি বলেছে এটা আপনারা শুনেছেন, আমি কি বলেছি সেটা আপনারা শুনেছেন। এখন আপনারা বিচার করতে হবে, যেহেতু আপনারা দুটোটাই শুনেছেন, আপনাদেরকে বিচার করতে হবে কে দোষী কে দোষী না। আমার যদি কোনো দোষ থাকতো তাহলে আমি এত বড় চ্যালেঞ্জ এতগুলি মানুষের সামনে, ছাত্রদের সামনে, শিক্ষকদের সামনে, কমিটির সামনে আমি এত বড় চ্যালেঞ্জ করতে পারতাম না যে একজন দাঁড়ায় বলেন যে অন্তত আমি কোনো দোষ করেছি কিনা। একজন দাঁড়ায় বলেন, আপনার নিজের সাক্ষী একজন লোক দাঁড়ায় বলতে পারে নাই বা কেউ এই কথাটা বলতে পারে নাই যে আপনি দোষী বা আপনার কমিটি দোষী। কয়দিন বলছি কালেকশন আছেন, আমি কয়দিন বলছি মাদ্রাসার যে মোতায়েম সাহেব, যার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে, এই মোতায়েম সাহেব নিজে উপস্থিত থেকে উনি নিজে মুখে মিটিংয়ে বলছে যে আমাকে কেউ মাদ্রাসাতে যাইতে বলে নাই, আমি স্বয়ং আমি নিজে ইচ্ছা এখান থেকে চলে যেতেছি। এবং এটা আজকের থেকে না, এই শেখ হাসিনার আমল থেকে উনি অব্যাহতি চাইতেছে যে আমি পারি না, আমার 93 বছর বয়স হচ্ছে, আমি পারবো না, আমার আপনারা ছাড়া দেয়। এরপরে আমরা যখন প্রথম কমিটি এসেছি, প্রথম মিটিংয়ের পরে দ্বিতীয় মিটিংয়ে উনি কথাই বলছি যে আমার বয়স হয়ে গেছে, আমি পারি না, আমরা অব্যাহতি রাখা হইলে বললাম এই যে চাপের মুখে আমার বলতে হয়েছে। আগে চাপ প্রয়োগ শাহজাহান ফকির সাহেব উনিও আগে 2 বছর সভাপতি ছিল, কোনোদিন আমার সাথে কোনো কথা কাটানো এই যাত্রা হয়নি। ভিতর থেকে আছে, ভিতর থেকে থাকার কারণে বাইরে থেকে জমেছে, এই হলো কথা। ভিতরটা না হইলে বাইরে থেকে আসতে পারে না। আর বলছি কথা বলছি আমি, এই যে তো অসম্ভব কথা। হুজুরা চুপ থাকবে, ছাত্ররা ই করবে, হুজুরা কেলিয়া কমিবাজার সেটা হইতে পারে না। তার দায়িত্ব পালন করতে হবে। আপনারা কি বলেন? কমিটি মিটিং থেকে আমরা আঙ্গরও পৌঁছে দিবেন। না না না, আমি কমিটি মিটিং ডাকবো না। যেহেতু কমিটি মিটিং কমিটি যেভাবে আছে, সিনিয়র সভাপতি আছে, কাজ করবো, কোনো সমস্যা নেই। আমরা থাকি করে এটা বলতো না, আমরা যে বলতে মুখলেস মিলিটারি 19 বছরে 50,000 টাকা দেয়। এই জায়গার জন্য ফোন করছে একটু